সব রকম সবজি দিয়ে আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর রেসিপি শেয়ার করব। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করে যাবেন না। এখানে সর্ষে, পোস্ত, রাঁধুনি নিয়ে নিয়েছি দেখুন। তারপরে 5-6টা বড়িও নিয়ে নিয়েছি। তারপরে সবজি কেটে রেখেছি সজনে ডাঁটা, পটল, উচ্ছে, শিম, গাজর, বেগুন, আলু, কাঁচকলা। সমস্ত সবজি কেটে আমি ধুয়ে নিয়েছি। তারপরে শিলনোড়ার উপরে ঢেলে দিলাম পোস্ত, রাঁধুনি, সর্ষেটা। সামান্য একটু জল দিয়ে একদম মিহি বেটে নেব। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। তারপরে আমি একটা বাটিতে তুলে রাখছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তারপরে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। বড়িটা আমি ভালো করে ভেজে নামিয়ে নিলাম। দেখুন বড়িটা লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আলু আর গাজরটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। এইভাবে সবজিগুলো যদি ভেজে রান্না করা যায় সেই সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আলু গাজরটা নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি উচ্ছে আর সজনে ডাঁটাটা আবারও সামান্য একটু লবণ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভাজছি, তার মধ্যে সামান্য একটু করে লবণ দিচ্ছি। তারপরে কাঁচকলা, শিম, পটল তার মধ্যেও একটু লবণ দিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে বাকি যেই তেলটুকু ছিল তার মধ্যে 4 পিস বেগুন দিয়ে ভেজে নামিয়ে নিলাম। আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে আসলে ভেজে রাখা সবজিগুলো ঢেলে দেব। দিয়ে ফোড়নের সাথে ভালো করে সবজিটা মিশিয়ে নেব। তারপরে মাঝখানে আমি ঠিক এরকম করে ফাঁকা করে নিলাম। যে তেলটুকু মাঝখানে দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। বেশ ভালো করে নেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা একদম চলে যায়। তারপরে দিয়ে দেব জিরে বাটা। আবার জিরেটাও ভালো করে ভেজে নেব। জিরেরও কাঁচা গন্ধটা একদম চলে গেছে। তারপরে সমস্ত সবজিটা আমি আদা জিরের সাথে আবার একটু ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। যেহেতু সবজিটা আমি ভেজে নিয়েছি, এবার সামান্য একটু জল দিয়ে দিলাম সেদ্ধটা হওয়ার জন্যে। এখানে একটুখানি জল উষ্ণ গরম করে নিয়েছি। আর এই যে দুধের প্যাকেটটা দেখতে পাচ্ছেন, সমস্ত পাউডার দুধটা আমি ঢেলে দিলাম। দিয়ে দুধটা আমি গুলে রেখে দেব। এই দুধটা আমার পরে কাজে লাগবে। গুলে রেখে দিয়েছি। তারপরে ঢাকনাটা তুলে আবারও সবজিটা ভালো করে নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। পোস্ত, সর্ষে, রাঁধুনি বাটা একসাথে বেটে নিয়েছিলাম। সেই বাটা মশলাটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে আবারও কষিয়ে নিলাম। দেখুন একটা সবজিও কিন্তু ভেঙে যাবে না, সমস্ত সবজি একদম গোটাই থাকবে। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তারপরে গুলে রাখা দুধটা দিয়ে দিলাম গ্রেভির জন্যে। যেহেতু আমি সবজিগুলোর মধ্যে একটু লবণ দিয়ে ভেজেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। উপর দিয়ে ভেজে রাখা বড়িটাও ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলে দারুণ লাগে খেতে, তাই সামান্য একটু মিষ্টি গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার দেখুন সবজিগুলো আপনাদের দেখাচ্ছে। দেখুন আলু, গাজর, শিম প্রত্যেকটা সবজি দারুণ সেদ্ধ হয়ে গেছে। তারপরে নামানোর আগে এরকম উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। আমি 2 চামচ ঘি ছড়িয়ে দিয়েছি। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। এই রকম একটা শুক্তো আপনি যাকেই রান্না করে খাওয়ান না কেন, সে কিন্তু আপনার প্রশংসা করতেই থাকবে। সে কোনো দিনও আপনার নাম ভুলতেই পারবে না। এত দারুণ একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।